নবীর উপরে দরুদ ও সালাম পড়তে কে বলেছেন? আল্লাহ। একটু জোরে বলেন না। আল্লাহ। আল্লাহ বলেছেন। এই নবীর উপরে আজকে দরুদ শরীফ পড়লে বাধা, এই নবীর শানে দাঁড়িয়ে একটু সালাম করলে বাধা, ভাবতে অবাক লাগে। কোরআন বলতেছে, আজকে উঠিয়ে দেখুন 22 পারা সূরা আহজাব 56 নম্বর আয়াত, রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদারগণ, আল্লাহ কি বলেন? হে ঈমানদারগণ, তোমরা নবীর উপরে দরুদ পড়ো আর খুব সালাম পড়ো। বেশক। একবার সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জোরে বলেন না? সুবহান। কোন দরুদ আল্লাহ বলেননি, কতবার আল্লাহ বলেননি, কোন জায়গায় আল্লাহ বলেননি, বলেছেন? আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, আমার নবীর উপরে তোমরা দরুদ পাঠ করো। বেশক। আর কি করো? খুব সালাম পড়ো, খুব সালাম পড়ো। অনেক জ্ঞানী গুণী ব্যক্তি আছেন, একটু বোঝার চেষ্টা করবেন। আজিজানে মোহতারাম, আপনাদেরকে বলতে চাই, তাহলে নবীর উপরে দরুদ পড়তে খোদা বলেছেন, সালাম পড়তে খোদা বলেছেন। আজকে আল্লাহ এ কথাও বলেননি যে দাঁড়িয়ে পড়ো না, আল্লাহ এ কথাও বলেননি যে বসে পড়ো না। কথা বুঝতে পারছেন? জি। আল্লাহ বলছেন, আমার নবীর উপরে তোমরা দরুদ পড়ার খুব সালাম পড়ো। কোরআন শরীফ মুতলাক, এই আয়াত থেকে বোঝা যায় যে আপনি নবীর উপরে দরুদ পাঠ করেন, বাড়িতে বসে নবীর উপরে দরুদ ও সালাম পড়েন, মসজিদে নবীর উপরে দরুদ ও সালাম পড়েন, জালসাতে নবীর উপরে দরুদ ও সালাম পড়েন, মিলাদ শরীফে নবীর উপরে দরুদ ও সালাম পড়েন, নামাজের মধ্যে নবীর উপরে দরুদ ও সালাম পড়েন, নামাজের পূর্বে নবীর উপরে দরুদ ও সালাম পড়েন, নামাজের পরে নবীর উপরে দরুদ ও সালাম পড়েন, দুয়ার প্রথমে নবীর উপরে দরুদ ও সালাম পড়েন, দুয়ার শেষে নবীর উপরে দরুদ ও সালাম পড়েন, আজানের পূর্বে নবীর উপরে দরুদ ও সালাম পড়েন, আজানের পরে নবীর উপরে দরুদ ও সালাম পড়েন, ইকামতের পূর্বে নবীর উপরে দরুদ ও সালাম পড়েন। এ বেরাদার, এ দরুদ ও সালাম পড়তে তো স্বয়ং খোদা বলেছেন মুসলমান। বেশক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দরুদ, দরুদে ইব্রাহিম পড়েন, দরুদে তাজ পড়েন, দরুদে শেফা পড়েন, দরুদে গাউসিয়া পড়েন, দরুদে জুমা পড়েন, দরুদে হামার পড়েন, দরুদে আকবার পড়েন। যে দরুদ শরীফ মুখস্থ আছে, সেই দরুদ শরীফই আমার নবীর উপরে পড়ে। বেশক, বেশক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ, সেই দরুদ শরীফই নবীর উপরে পড়েন। কিছু এইরকম বক্তা বেরিয়েছে, কিছু এরকম মৌলবি বেরিয়েছে, বলছে দরুদে ইব্রাহিম ছাড়া অন্য দরুদ পড়া চলবে না। জি। শুনেছেন না? বলছে। বলছে দরুদে ইব্রাহিম ছাড়া অন্য দরুদ পড়বে না। ওর মুখে এক কথা আর ওর কর্ম আলাদা। মুখে বলতেছে এক আর ওর কর্ম আরেক। আপনাদেরকে বলতে চাই, নবীর নাম শুনে আপনারা দরুদ শরীফ পড়েন না? পড়েন না? জি। দরুদ ও সালাম পড়েন না? পড়ি। আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। কি বলেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা বলেন তো, এটা কি দরুদে ইব্রাহিম? এই কথা বলেন না কেন? না। এটা কি দরুদে ইব্রাহিম? না। না। ও বলতেছে কি যে দরুদে ইব্রাহিম ছাড়া অন্য দরুদ পড়া চলবে না। তা ও নিজেই পড়তেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে বুঝে না, বলে বুঝে না। এই জন্য ভ্রান্ত মতবাদ পোষণকারীগণ আপনার ওরা বলে কিন্তু বুঝে না। এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরে জালালাইনে দরুদ শরীফ লেখা হয়েছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া সাল্লিম। দরুদে ইব্রাহিম লেখা হয়নি। আজকে জবরদস্তি
আপনার বলা হচ্ছে যে দরুদে ইব্রাহিম ছাড়া দরুদ পড়া চলবে না। আজিজানে মোহতারাম, আপনাদেরকে বলতে চাই, পৃথিবীর বুকে এমন কোন মা সন্তানের জন্ম দেয়নি যে আপনার কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোকে দলিল দ্বারা প্রমাণ করতে পারে যে দরুদে ইব্রাহিম ছাড়া অন্য দরুদ পড়া চলবে না। আপনাদেরকে বলি, অতীতেও প্রমাণ করতে পারেনি, আর ভবিষ্যতেও প্রমাণ করতে পারবে না, পারবে না, পারবে না। বেশক বেশক। নবীর উপরে দরুদ আপনি পড়ুন আর খুব সালাম পড়ুন। তো আমরা দরুদ শরীফ পড়ি, এই যে দরুদ শরীফ পড়ছি, কেন পড়ি? এটা আমাদের সকলের শুনে শুনে মুখস্থ হয়ে গিয়েছে, নাকি বলছেন? সমবেত ভাবে পড়ে পড়ে মুখস্থ হয়ে গিয়েছে। এ বেরাদার, আমরা অন্য দরুদও পড়ি, সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও পড়ি, দরুদে শেফাও পড়ি, দরুদে চুবাও পড়ি, দরুদে গাউসিয়াও পড়ি, দরুদে আকবারও পড়ি, দরুদে হামারও পড়ি, দরুদে তাজও পড়ি, দরুদে ইব্রাহিমও পড়ি। এ বেরাদার, আপনাদেরকে বলতে চাই, এ নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উপরে আমরা একাকীও দরুদ শরীফ পড়ি, সমবেত ভাবেও দরুদ শরীফ পড়ি। আপনি আস্তেও পড়তে পারেন, উচ্চ স্বরেও পড়তে পারেন, একাকীও পড়তে পারেন, সমবেত ভাবেও দরুদ শরীফ পড়তে পারেন। দরুদ শরীফের ফজিলত, আল্লাহর নবী বলেন, একবার যদি কোনো ব্যক্তি আমার রাসূলুল্লাহর উপরে দরুদ ও সালাম যদি পাঠ করে, তো আল্লাহ তাআলা তার 10টি নেকি আমলনামাতে লিখিয়ে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 10টি নেকি আমলনামাতে লেখা হয়, তার 10টি গুনাহ মাফ করে দেওয়া হয়, তার 10টি দরজাকে উঁচু করে দেওয়া হয়। এ বেরাদার, এ হলো আমার নবীর উপরে একবার দরুদ ও সালাম পড়ার ফজিলত। আপনাদেরকে বলি, আমরা এই জন্য মাঝে মধ্যে দরুদ শরীফ পাঠ করি। বেশক, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জি, কিছু মানুষের শরীরে জ্বালা করে, দরুদ শরীফ পাঠ করা দেখে কিছু মানুষের শরীরে জ্বালা করে। একটা জালসাতে আপনার গেলাম, তো বলছে মুফতি সাহেব একটু দরুদটা কম পড়িয়ে। আশ্চর্য কথা, হ্যাঁ? বলছে দরুদ কম পড়িয়েন। ভাবতাভাগ লাগে মুসলমান যে নবীর উপরে দরুদ পড়লে শরীর জ্বালা করে, ও নবীর পক্ষের হবে না বিপক্ষের? বিপক্ষের। জোরে বলতে হবে, ও হবে নবীর বিপক্ষের ব্যক্তি। আপনাদেরকে বলতে চাই যে এই নবীর উপরে দরুদ পড়লাম, আর তারপরে আমরা মিলাদ শরীফে, জালসাতে, মসজিদে দাঁড়িয়ে সালাম পড়ি। কি করি? সালাম পড়ি। একটু জোরে বলেন না। দাঁড়িয়ে সালাম, দাঁড়িয়ে সালাম পড়ি, যাকে কিয়াম করা বলে। এই কিয়াম করাকে বলে সালাম পড়া, অর্থাৎ দাঁড়িয়ে সালাম পড়ি। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহি আলাইকা। আজিজানে মোহতারাম, এ আমরা সালামটা দাঁড়িয়ে পাঠ করি। তো বলছে যে এটা বেদাত, হারাম। এমন এমন ভুইফোড় বক্তা বেরিয়েছে, আগাছা বক্তা বেরিয়েছে, লেখা পড়া আপনার জানে না, আরবি পড়তে জানে না, কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে জানে না, হাদিস শরীফ পড়তে জানে না, না লেখা পড়া করে বাংলা 2-4টা বই পড়ে আজকে বক্তা হয়েছে। এ বেরাদার বলতেছে যে কিয়াম করা হারাম। নাউজুবিল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর একটু জোরে। মোহতারাম, আপনাদেরকে বলি, বেরাদার, আজ নবীর উপরে সালাম পড়তে আল্লাহ বলেছেন, তো আল্লাহ নবীর উপরে সালাম পড়তে বলেছেন। আল্লাহ দাঁড়ারও কথা বলেননি, বসারও কথা বলেননি। এখন যদি দাঁড়িয়ে পড়া হারাম হয়, তাহলে বসেও পড়া হারাম হবে না? কি বলছেন? হ্যাঁ, দাঁড়িয়েও পড়া যদি না চলে, তাহলে বসেও পড়া চলবে না। তাহলে নবীর উপরে সালাম কেমন করে পড়বো তোমাকে বলে দিতে হবে। দাঁড়িয়ে যদি না চলে, বসেও চলবে না। আপনাদেরকে বলতে চাই, আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সম্মানার্থে দাঁড়িয়ে সালাম পড়া জায়েজ, কিয়াম করা জায়েজ। এ আজিজানে মোহতারাম, আজকে বলতে চাই, এ নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, সালাম পড়া সম্পর্কে, কিয়াম করা সম্পর্কে আপনার মিশরের
বিখ্যাত হাদিস বিশারদ, হাদিসের মহাপণ্ডিত আল্লামা বারজানজি রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে মাউলুদে বারজানজির 20 পৃষ্ঠাতে লিখতেছেন, কাদাইস তাহসানাল কিয়ামা ইনদা যিকরে বিলাদাতিশ শরীফ, নবীর মিলাদ শরীফে কিয়াম করা মুস্তাহসান মুসলমান। নবীর মিলাদ শরীফে কিয়াম করা মুস্তাহসান, মুস্তাহাব। এ আজিজানে মোহতারাম, দ্বিতীয় কিতাবের নাম আজকে জওয়াহিরুল বিহার, 4 খণ্ডে বিভক্ত, পিওর আরবিতে লেখা। তার 4র্থ খণ্ডের মধ্যে বর্ণিত হয়েছে কাদিস তাহসানাল কিয়ামা ইনদা যিকরে বিলাদাতিশ শরীফ, নবীর মিলাদ শরীফে কিয়াম করাকে মুস্তাহাব বলা হয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মুস্তাহাব বলা হয়েছে। এ কিয়াম করার হাদিস শরীফ বুখারী শরীফে আছে না নাই? বলবো, বলেন। একটা বলবো হাদিস শরীফ। আজকে নবীর শানে দাঁড়িয়ে সালাম পড়লে এ বেরাদার শরীরে জ্বালা করে, নেতার সম্মানে দাঁড়ালে শরীর জ্বালা করে না, ওস্তাদের সম্মানে দাঁড়ালে শরীর জ্বালা করে না, লিডারের সম্মানে দাঁড়ালে শরীর জ্বালা করে না। আজকে বেরাদার কিন্তু নবীর সম্মানার্থে দাঁড়ালে শরীর জ্বালা করে, না জায়েজের ফতোয়া প্রদান করে, হারাম বলে আখ্যায়িত করে। আপনাদেরকে দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্বশীল মন থেকে ঘোষণা করতেছি মুসলমান, আপনাদের সম্মুখে আজ পর্যন্ত কোন ভ্রান্ত মতবাদ পোষণকারীগণ শরীয়তের আলোকে, কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোকে কিয়াম করাকে হারাম তো দূরের কথা, না জায়েজ প্রমাণ করতে পারেনি। কিয়ামত পর্যন্ত না জায়েজ প্রমাণ করা সম্ভব হবে না, হবে না, হবে না। বেশক বেশক, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লাহু আকবার। আজিজানে মোহতারাম, আজকে দলিল বিহীন কথা বলতেছে। আপনাদেরকে বলি, আপনারা মিলাদ দরুদ সালামের পক্ষে না বিপক্ষে? পক্ষে। একটু হাত তুলে বলেন না, পক্ষে। 2 হাত তুলে বলেন। পক্ষে। মুসলমান, দরুদ সালাম যেখানে, আমরা আছি সেখানে। জোরে বলতে হবে, দরুদ সালাম যেখানে, আমরা আছি সেখানে। দরুদ সালাম যেখানে, আমরা আছি সেখানে। মিলাদ কিয়াম যেখানে, আমরা আছি সেখানে। কোরআন হাদিস যেখানে, আমরা আছি সেখানে। ইজমা কিয়াস যেখানে, আমরা আছি সেখানে। আজিজানে মোহতারাম, আজ পর্যন্ত নাজায়েজ প্রমাণ করার ক্ষমতা তাদের হয়নি, কিয়ামত পর্যন্ত ক্ষমতা হবে না। এ বেরাদার, বুখারী শরীফে এ সম্পর্কে হাদিস শরীফ আছে না নাই? আপনাদেরকে একটি হাদিস শরীফ দেখায়। বেরাদারান ইসলাম, আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার কি বলতেছেন দেখুন। হাদিস শরীফ একটি দেখায় আপনাকে। আন আবি সাইদিল খুদরি আন্না হালা কুরাইদাতা নাযালু আলা হুকমি সাদিন ফারসালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলাইহি ফাজা ফাকালা কুমু ইলা সাইয়্যিদিকুম। একবার সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কুমু ইলা সাইয়্যিদিকুম। হাদিসটি কোথায় আছে? হাদিসটি বুখারী শরীফ লেবানন বাইরুতের প্রিন্ট, পেজ নাম্বার 1487, হাদিস নাম্বার 6262। বুখারী শরীফ ভারতের প্রিন্ট, 2য় খণ্ড 926 পৃষ্ঠা। আবু দাউদ শরীফ লেবানন বাইরুতের প্রিন্ট, পেজ নাম্বার 1093, হাদিস নাম্বার 5215। আবু দাউদ শরীফ ভারতের প্রিন্ট, 2য় খণ্ড, পেজ নাম্বার 708। মিশকাত শরীফ ভারতের প্রিন্ট, 2য় খণ্ড, 403। একবার সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এতগুলি হাদিসের মধ্যে এই হাদিসটি বর্ণিত হয়েছে। ভালো করে শুনেন। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বর্ণনা করেন যে নিশ্চয় কুরাইজাবাসী যখন সাদের হুকুমে অবতরণ করলেন, তো নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার দিকে প্রেরণ করলেন। তিনি যখন আসলেন, তো নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, কুমু ইলা সাইয়্যিদিকুম, তোমাদের সরদারের জন্য দাঁড়িয়ে যাও, তোমাদের সরদারের জন্য দাঁড়িয়ে যাও। আজিজানে মোহতারাম, এ হাদিস হতে তাজিমি কিয়াম, সম্মানার্থে কিয়াম দিবা লোকের নাই প্রমাণিত হয়। তাজিমি কিয়াম জায়েজ। এ বেরাদার,
এ হাদিসের ব্যাখ্যা মন গড়া ব্যাখ্যা দিলে হবে না, মৌলবীর ব্যাখ্যা চলবে না, বক্তার ব্যাখ্যা চলবে না, নিজ পক্ষ থেকে ব্যাখ্যা দিলে হবে না। এই হাদিসের ব্যাখ্যা মুহাদ্দিসগণ কি দিয়েছে আপনাকে দেখতে হবে। এই হাদিসটির ব্যাখ্যা লিখতেছেন বুখারী শরীফের সারা উমদাতুল কারি, সারা সহিহুল বুখারী 22 খণ্ড 391 পৃষ্ঠা, লেবানন বাইরুতের প্রিন্টের মধ্যে আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি, একজন বিখ্যাত হাদিসের মহাপণ্ডিত, তিনি ব্যাখ্যা দিতেছেন আন্নাল কিয়ামা আলা আরবাতে আউজুহিন, নিশ্চয় কিয়াম হলো 4 প্রকার। কিয়াম কয় প্রকার? এই জোরে বলেন না, কিয়াম কয় প্রকার? 4 প্রকার। তিনি বলতেছেন আল আব্বালু মাহজুরুন, প্রথম হলো নিষেধ, ওয়া সানি মাকরুহুন, দ্বিতীয় হলো মাকরু, ওয়া সালিসু জাইজুন, তৃতীয় হলো জাইজ, ওয়া রাবিউ মানদুবুন, আর চতুর্থ হলো মুস্তাহাব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিয়াম মোটে 4 প্রকার, দুটো হচ্ছে নিষেধ, একটা মাহজুর নিষেধ, একটা হলো মাকরু, আর 2 প্রকার, একটা জায়েজ আর একটা হলো মুস্তাহাব। আমরা কি বলি যে নবীর সম্মানে দাঁড়িয়ে সালাত ও সালাম পাঠ করা, ইয়া নবী সালামু আলাইকা পড়া, দাঁড়িয়ে সালাম পড়া মুস্তাহাব, মুস্তাহসান। আমরা ফরজ বলি না, ওয়াজিব বলি না, জরুরি বলি না, আমরা বলি মুস্তাহাব, দাঁড়ানো মুস্তাহাব। এ আজিজানে মুহতারাম, হাদিস এবং হাদিসের ব্যাখ্যা হতে দিবালোকের নাই প্রমাণিত হলো দাঁড়িয়ে সালাম পড়া জায়েজ মুসলমান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজিজানে মুহতারাম, তারপরে লিখতেছেন ওয়াকাল আল বাইহাকি আল কিয়াম আলা ওয়াজহিল বিররি ওয়াল ইকরাম, ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে সম্মানার্থে, সম্মানের কারণে দাঁড়ানো জায়েজুন, জায়েজ, কাকিয়ামিল আনসার লে সাদিন, যেমন আনসারদের দাঁড়ানো সাদের জন্য, তলহার দাঁড়ানো কাব রাদিয়াল্লাহু তাআলার জন্য। এ বেরাদারান ইসলাম, এ বুখারী শরীফের সহিহ হাদিস, সহিহ সনদ সহকারে মারফু হাদিস বর্ণিত হয়েছে। এই হাদিসের আলোকে দিবালোকের নাই প্রমাণিত হয় সম্মানার্থে, নবীর সম্মানার্থে দাঁড়ানো জায়েজ, জায়েজ, জায়েজ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেরাদার, আরেকটা কথা আপনাদেরকে বলে দিই, হাদিস শরীফ বুঝতে পারলেন, হাদিসের ব্যাখ্যা বুঝতে পারলেন, নবীকে দেখে সাহাবীগণ দাঁড়াতেন না দাঁড়াতেন না? বলবো, নবীকে দেখে সাহাবীগণ দাঁড়াতেন না দাঁড়াতেন না? দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করতেন না করতেন না? আজিজানে মুহতারাম, একটি মাত্র আপনাদেরকে হাদিস শরীফ শুনিয়ে দিই। আজিজানে মুহতারাম, আন আবি হুরাইরাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم يجلس معنا في المسجد يحدثنا فاذا قام قمنا قياما حتى نراه قد دخل بعض بيوت ازواجه। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এ বেরাদারান ইসলাম, হাদিসটি কোথায় আছে? নাসাই শরীফ, লেবানন বাইরুতের পেজ নাম্বার 1077, হাদিস নাম্বার 4776, ভারতের প্রিন্ট, নাসাই শরীফ ভারতের প্রিন্ট, দ্বিতীয় খণ্ড 244 পৃষ্ঠা, আবু দাউদ শরীফ লেবানন বাইরুতের প্রিন্ট, পেজ নাম্বার 1011, হাদিস নাম্বার 4775, আবু দাউদ শরীফ ভারতের প্রিন্ট, দ্বিতীয় খণ্ড 658 পৃষ্ঠায় বর্ণিত হয়েছে। আর এই হাদিসটি মিশকাত শরীফ ভারতের প্রিন্ট, দ্বিতীয় খণ্ড 403 পৃষ্ঠায় বর্ণিত হয়েছে। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সঙ্গে বসে মসজিদে হাদিস শরীফ বর্ণনা করতেন। সুবহানাল্লাহ মসজিদে সুবহানাল্লাহ। নববীতে বসে হাদিস শরীফ বর্ণনা করতেন। তারপরে ফাইদা কামা, তিনি যখন দাঁড়াতেন তো কুমনা কিয়ামান, আমরাও দাঁড়ানোর মতন দাঁড়িয়ে যেতাম। সুবহানাল্লাহ। কুমনা কিয়ামান, আমরাও দাঁড়ানোর মতো দাঁড়িয়ে যেতাম। নবীর দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আমরা দাঁড়িয়ে যেতাম। কত সময় দাঁড়িয়ে থাকতেন তারা বলেন, যত আমরা দেখতাম যতক্ষণ পর্যন্ত তিনি কোনো
বিবির ঘরে প্রবেশ না করতেন ততক্ষণ আমরা দাঁড়িয়ে অপেক্ষা করতাম। আজিজানে মোহতারাম, তাহলে বোঝা গেল যে নবীর সম্মানে সাহাবীগণ দাঁড়িয়েছেন। আজকে নবীর সম্মানে দাঁড়ানো সাহাবীদের সুন্নাত। এ বেরাদারান ইসলাম, যেটা একটা মুস্তাহাব কর্ম, যেটা একটা মুস্তাহসান কর্ম, যেটা একটা জায়েজ কর্ম, আজকে তার সম্পর্ক আমার নবীর সঙ্গে সম্পর্ক, শাহনশাহে জিবেকারের সঙ্গে সম্পর্ক। এ বেরাদার, আজকে সেই কিয়াম করাকে নাজায়েজ বলতেছে, হারাম বলতেছে। এই যারা নাজায়েজ বলবে, হারাম বলবে, তাদের কথা শুনবেন? একটু জোরে বলেন, তাদের কথা শুনবেন? না। তাদের দলে যাবেন, না। তাদেরকে সমর্থন করবেন, তাদের পিছনে নামাজ পড়বেন? যে না মুসলমান জেনে নিতে হবে, যারা দাঁড়িয়ে সালাম পড়াকে নাজায়েজ হারাম বলে, এরা আমার নবীর পক্ষের ব্যক্তি নয়, এরা হলো নবীর বিপক্ষের ব্যক্তি। আর যদি নবীর বিপক্ষের যদি ব্যক্তি হয়, তবে তাকে সমর্থন করা, তার বক্তব্য শোনা, তাকে দাওয়াত করে নিয়ে আসা, তাকে মসজিদের ইমাম করা, তার সঙ্গে সম্পর্ক রাখা, তার পিছনে নামাজ পড়া শরীয়তে হারাম। মুসলমান মনে থাকবে। এ বেরাদার, আরেকটি ছোট্ট করে আপনাদেরকে হাদিস শরীফ আজকে ক্লিয়ার করে দিই। এ বেরাদারান ইসলাম, এরা হাদিস শরীফ আপনার খুঁজে খুঁজে পায় না, এই জন্য আপনাদেরকে বলতেছে আরেকটা হাদিস শরীফ শুনুন। এ বেরাদার, যে হাদিসের রাবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আন্না আয়েশাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়াকানাত ইদা দাখালাত আলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কামা ইলাইহা ফাকাব্বালাহা ওয়াজলাসাহা ফি মাজলিসিহি ওয়া কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইদা দাখালা আলাইহা কামাত মিন মাজলিসিহা ফাকাব্বালাতুহু ওয়াজলাসাতুহু ফি মাজলিসিহা। একবার সুবহানাল্লাহ বলেন, জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হাদিসটি কোথায় আছে? তিরমিজি শরীফ, লেবানন বাইরুতের প্রিন্ট, পেজ নাম্বার 1259 1260, হাদিস নাম্বার 4210। এই হাদিসটি আছে আবু দাউদ শরীফ, লেবানন বাইরুতের প্রিন্ট, পেজ নাম্বার 1093, হাদিস নাম্বার 5217। তিরমিজি শরীফ, ভারতের প্রিন্ট, দ্বিতীয় খণ্ড, 227 পৃষ্ঠা, আবু দাউদ শরীফ, ভারতের প্রিন্ট, পেজ নাম্বার 708। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ বেরাদার, হাদিসের বাংলা অনুবাদ শুনুন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত, তিনি বলেন যে তিনি মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নবীর নিকটে যেতেন, তো আমার নবী ফাতেমাতুজ জাহরাকে দেখে দাঁড়িয়ে যেতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেটিকে দেখে, ফাতেমাতুজ জাহরাকে দেখে নবী আমার দাঁড়িয়ে যেতেন। আর তারপরে কি করতেন? ফাকাব্বালাহা, নবী আমার ফাতেমাতুজ জাহরার হাতে চুমা দিতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজলাসাহা, এবং নিজের জায়গাতে বসাতেন। এই রকমই যখন আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম খাতুনে জান্নাতের নিকটে যেতেন, তো খাতুনে জান্নাত নবীকে দেখে দাঁড়িয়ে যেতেন। সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত নবীকে দেখে দাঁড়িয়ে যেতেন এবং নিজের জায়গাতে বসাতেন এবং নবী পাকের হস্ত মুবারকে চুমা দিতেন। আজিজানে মোহতারাম, তাহলে বোঝা গেল এই হাদিস শরীফ থেকে দুই রকমের কিয়াম। নবী আমার বেটিকে দেখে দাঁড়াতেন ফাতেমাতুজ জাহরার মোহব্বতে, এ বেরাদার, আর খাতুনে জান্নাত নবীকে দেখে দাঁড়াতেন নবীর সম্মানার্থে। তাহলে হাদিস থেকে বোঝা গেল মোহব্বতের জন্য দাঁড়ানো জায়েজ এবং সম্মানের জন্য দাঁড়ানো জায়েজ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বোঝা গেল। এ বেরাদার, আপনাদেরকে বলি, আজ পর্যন্ত কোন ব্যক্তি কিয়ামের বিপক্ষে দলিল দিতে পারেনি, দলিল দিতে পারবে না, কিয়ামত পর্যন্ত পারবে না। আজিজানে মোহতারাম, আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীর শানে আমরা পড়তেছি, আজকে পড়তেছি তো প্রত্যেক কথাতে বেদাত, সব কথাতে বেদাত বলছে। বেদাত, ও নিজে বেদাতি, নিজে বেদাতি। কিয়াম, মিলাদ, দরুদ, চোখে চুমা দেওয়া, শবে বারাত, মুহররম করা, বলছে বেদাত, বেদাত। আর ও নিজে হচ্ছে বেদাত। ওকে বলিয়েন তো যে মাদ্রাসা তৈরি করা কি হাদিসে আছে? পাকা বেদাত। এই মাদ্রাসা নবীর যুগে ছিল না, সাহাবীর যুগে ছিল না, তাবেঈনদের যুগে ছিল না। মাদ্রাসা করা বেদাত। মাদ্রাসার জন্য রসিদ করে ফিতরা, যাকাত, কুরবানির টাকা কালেকশন করা বেদাত, আর কমিশন নেওয়া বেদাত। মাদ্রাসাতে যে সমস্ত একেবারে প্রাথমিক আমদনামা থেকে বুখারী শরীফ পর্যন্ত বই পড়া হয়, সব বই হলো বেদাত।
মাদ্রাসায় শিক্ষকতা করে বেতন নেওয়া হলো বেদাত, এরকম জালসা করা হলো বেদাত, গাড়িতে চেপে জালসা করতে আসা এটা হলো বেদাত, লাউড স্পিকারে ওয়াজ করা হলো বেদাত, মায়েকে আজান দেওয়া হলো বেদাত, মসজিদে টাইলস মার্বেল করা নকশনেগার করা বেদাত, মসজিদে মিনার গুম্বাদ তৈরি করা বেদাত, মসজিদে ইমামতি করে টাকা নেওয়া বেদাত, মসজিদে ইমামতি করে বাড়ি বাড়ি পালি করে খাওয়া হলো বেদাত, হাওয়াই জাহাজে চেপে হজ করতে যাওয়া বেদাত, কুরবানি না করে কুরবানির টাকা অ্যাকাউন্টে ব্যাংকে জমা করে দেওয়া বেদাত। নাকি বলছেন পোল্ট্রি মুরগির মাংস খাওয়া, এই যে বলছেন না বেদাত, হ্যাঁ সব বেদাত। এই মশলা বেদাতের মনে পড়ে না? সম্মেলন করা বেদাত, ইজতেমা করা বেদাত, রাজনীতি করা বেদাত, মোবাইল ব্যবহার করা বেদাত, কম্পিউটার ব্যবহার করা বেদাত, ল্যাপটপ ব্যবহার করা বেদাত, ফেসবুক ইউটিউব ব্যবহার করা বেদাত, ইলেকট্রিক ফ্যান লাইট কুলার ফ্রিজ ব্যবহার করা বেদাত, আজকে এসি রুমে বাস করা বেদাত, চিকিৎসা বেদাত, যানবাহন বেদাত, আজকে যেটা জাতীয় তরকারি আলু তা খাওয়া বেদাত। হ্যাঁ, তত দুনিয়াতে সব বেদাত। ইগুলের সময় বেদাতের মশলা মনে পড়ে না? বিরাদারান ইসলাম, যদি প্রত্যেক বেদাতি হারাম যদি হয়, তাহলে যে ব্যক্তি মাদ্রাসায় পড়াচ্ছে, জালসা করছে, গাড়িতে চেপে আসছে, মাদ্রাসায় পড়ে মৌলবি হয়েছে, মৌলবির ডিগ্রি নিয়েছে, হ্যাঁ, ও তাহলে বেদাতি হলো না? হলো না? এই বলছেন না যে বেদাতি হলো, তাহলে বেদাতি মানে হারাম, তো নিজেই তাহলে তো হারাম কাজ করতেছে নাকি? তাহলে ওর হারামের কথা শোনা চলবে? একটু জোরে বলেন। বিরাদারান ইসলাম, যদি বেদাত বাদ দিয়ে দেন তো কোনো মানুষের জমিনের উপরে চলা যাবে না, কবরে যেতে হবে, তবে কা বেদাত থেকে বাঁচতে পারবে। বেদাত মানেই খারাপ তা নয়। মুসলমান, আল্লাহর নবীর ভাষাতে বেদাত দুই প্রকার, বেদাতে হাসানা আর একটা বেদাতে সাইয়্যা। একটা শরীয়ত সমর্থিত বেদাত আর একটা হলো শরীয়ত বিরোধী বেদাত। যেটা শরীয়ত বিরোধী সেটা নিষেধ, আর যেটা শরীয়ত সমর্থিত সেটা জায়েজ। এ বিরাদারান ইসলাম, এই জন্য আজকে মিশকাত শরীফের সারা লিখেছেন মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি মিরকাত কিতাবের মধ্যে বর্ণনা দিতেছেন বেদাত হচ্ছে 5 প্রকার। বেদাত কয় প্রকার? এই জোরে বলেন না, কয় প্রকার? 5 প্রকার। প্রথম প্রকার হলো অজীব, যেমন আরবি ব্যাকরণ শিক্ষা করা অজীব, কোরআন ও হাদিস বোঝার জন্য। কোরআন ও হাদিস বোঝার জন্য এটা বেদাত, কিন্তু অজীব। দ্বিতীয় হলো হারাম, যে সমস্ত ভ্রান্ত মতবাদ পোষণকারীগণ আত্মপ্রকাশ করেছে, এই সমস্ত দলগুলি তৈরি করা হলো হারাম, আর এই দলগুলির খণ্ডন করা হলো অজীব। তাহলে দ্বিতীয় প্রকার বেদাত হলো হারাম। তৃতীয় প্রকার বেদাত হলো মাকরু। তৃতীয় প্রকার কি? মাকরু। একটু জোরে বলেন না, মাকরু। চতুর্থ প্রকার হলো জায়েজ, আর পঞ্চম প্রকার হলো মুস্তাহাব। তো বেদাত হলো 5 প্রকার। বেদাতে অজীব, বেদাতে হারাম, বেদাতে মাকরু, বেদাতে জায়েজ, বেদাতে মুস্তাহাব। এ বিরাদারান ইসলাম, এক কথায় যদি কোনো বেদাত, এই যত নাম বললাম, যদি কোনো বেদাত কোরআন হাদিস ইজমা সাহাবীদের কর্ম বিরোধী হয়, কিয়াস বিরোধী হয়, তবে ওই বেদাতটা হলো নিষেধ। ওই বেদাতটি নিষেধ। আর যদি কোনো নতুন জিনিস কোরআন বিরোধী না হয়, হাদিস বিরোধী না হয়, সাহাবীদের কর্ম বিরোধী না হয়, কিয়াস বিরোধী না হয়, তবে ওটা জায়েজ। কোন সময় মুস্তাহাব, কোন সময় জায়েজ, কোন সময় ওয়াজিব। সুতরাং মুসলমান, কিয়াম করা কোরআন হাদিস ইজমা কিয়াস সাহাবীদের আসার বিরোধী নয়, সুতরাং জায়েজ। মিলাদ শরীফ করা কোরআন হাদিস ইজমা কিয়াস বিরোধী নয়, সুতরাং জায়েজ। নবীর আগমন দিবস পালন করা
জুলুস মিছিল বের করা কোরআন হাদিস ইজমা কিয়াস বিরোধী নয়, সুতরাং জায়েজ। নবীর নাম শুনে চোখে চুমা দেওয়া কোরআন হাদিস ইজমা কিয়াস বিরোধী নয়, সুতরাং জায়েজ। তিজা চাহরাম চাল্লিশা ইসালে সওয়াব করা কোরআন হাদিস ইজমা কিয়াস বিরোধী নয়, সুতরাং জায়েজ। শবে বারাত মুহররম পালন করা শরীয়ত মোতাবেক কোরআন হাদিস ইজমা কিয়াস বিরোধী নয়, সুতরাং জায়েজ। এ বেরাদার কবর জিয়ারত করা কোরআন হাদিস ইজমা কিয়াস বিরোধী নয়, সুতরাং জায়েজ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত, নারায়ে তাকবীর। কোরআন হাদিস ইজমা কিয়াস সাহাবীদের কর্ম বিরোধী নয়, সেগুলি হলো জায়েজ। কোন সময় জায়েজ হয়, কোন সময় মুস্তাহাব হয়, আর কোন সময় ওয়াজিব হয়। যেমন বললাম মাদ্রাসা করা এটা বেদাত, কিন্তু কেটা হাদিস কোরআন পক্ষে। হাদিস কোরআন বুঝার জন্য পড়ার জন্য বর্তমান সময় জরুরি। কোরআন হাদিসকে বুঝার জন্য আরবি ব্যাকরণের জরুরি। এ বেরাদারান ইসলাম, আপনাদেরকে বলতে চাই, এই জন্য প্রত্যেক বেদাতি হারাম নয়। এরা হাদিস বুঝে না, ব্যাখ্যা বুঝে না, ভুল ব্যাখ্যা দেয়, গলত কথা বলে। ইয়াজি জানে মোহতারাম, কিছু ডাব চোর মৌলবি বেরিয়েছে, লেখাপড়া করেনি, ডাব চুরি করে খেত। লেখাপড়ার জামানায় ডাব চুরি করে লেখাপড়া না করে এখন মানুষের ঈমান চুরি করতেছে। বলছে কাম করা, অমুকের বেটা ফতোয়া দিয়ে দিলাম, কাম করা হারাম। কেউ যদি থাকো মায়ের বেটা তো প্রমাণ করো। ও মনে হচ্ছে শরীয়তের দলিল। যে বল কোন কিতাবে আছে হারাম বললে দলিল লাগবে না? লাগবে না? লাগবে। হ্যাঁ তো বল, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ কোন হাদিস আছে, কোন কোরআন শরীফের কোন আয়াতে আছে হারাম বলার জন্য দলিলের দরকার? বলছে অমুকের বেটা বলে দিলাম, কাটো, ক্ষমতা থাকলে কাটো। ও মনে হচ্ছে শরীয়তের গাছ, শরীয়তের দলিল। এ বেরাদারান ইসলাম, এইরকম ভুঁইফোড় বক্তার বক্তব্য শুনবেন না, শুনবেন না, শুনবেন না। কোরআন বলল মা তাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা প্রদান করেন তা গ্রহণ করে নাও, তিনি যা বারণ করেন তা থেকে বিরত। বেশক, বেশক, সুবহানাল্লাহ। এই জন্য আপনাদেরকে বলি যে ইউটিউবে বা ফেসবুকে কারো বক্তব্য শুনলে যাচাই করে শুনবেন। বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যে দেখবেন যে ব্যক্তিটি সুন্নি না চুন্নি। যদি সুন্নি হয় তবে তার বক্তব্য শোনা যায়, যদি নবীর পক্ষের ব্যক্তি হয় তবে বক্তব্য শোনা যায়, আর যদি নবীর বিপক্ষের যদি বক্তা হয় তবে তার বক্তব্য শোনা যাবে না। একটু জোরে বলেন না। যাবে না, যাবে না। কেউ যদি বলে নবী ছিলেন নিরক্ষর, নবী লেখাপড়া জানতেন না, নবীর আক্ষরিক জ্ঞান ছিল না, এমনকি নবী নিজের নামটাও সই করতে পারতেন না, এই কথাটা নবীর সম্মান, সম্মান, মর্যাদা বাড়লো না কমলো? কমলো। এই কথা বলেন না, কমলো। নবীকে নিরক্ষর বলা যাবে না, অক্ষরহীন বলা যাবে না। যে নিজের নামটা সই করতে নবী জানতেন না, নবী নিজে লেখাপড়া জানতেন না, তাহলে উম্মতকে কি শিক্ষা দিলেন? হ্যাঁ, একটু ভাববেন না আপনি? ও ইংরেজিতে বলুক, আর ডক্টরেট করা হোক, আর ব্যারিস্টারি করা হোক, আর মাস্টারি করা হোক, যদি আমার নবীকে যদি নিরক্ষর যদি বলে, এই রকম বক্তা আমার নবীকে বুঝতে পারেনি, নবীর শানকে বুঝতে পারেনি, নবীর মানকে বুঝতে পারেনি, নবীর ইজ্জতকে বুঝতে পারেনি। যে বক্তা বলবে নবী নিরক্ষর ছিল, সে যত বড়ই শিক্ষিত হোক, তার বক্তব্য শোনা শরীয়তে হারাম। মুসলমান কথা বুঝা গেল? এ বেরাদার, এই জন্য অনুরোধ করব আপনাকে যাচাই করে শুনতে হবে যে নবী বিশ্ব জগৎকে শিক্ষা দিতে এসেছেন, বিশ্ব জগৎকে শিক্ষা দিয়েছেন, ওই নবী কিছু জানতেন না? তা আপনি একবার দেখবেন না যে এ নবীর পক্ষের না ইহুদি খ্রিস্টানদের দালাল, যে নবীকে বলতেছে নিরক্ষর, অক্ষরহীন। আজিজানে মোহতারাম, আজকে বলতে চাই আল্লাহ তাআলা যে নবীকে সৃষ্টি জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মহাজ্ঞানী করে পৃথিবীতে পাঠিয়েছেন,
ভুল বললাম না ঠিক? এই জোরে বলেন না। সৃষ্টি জগতে নাবির চেয়ে জ্ঞানী দ্বিতীয় কেউ আছে না। না। সর্বাপেক্ষা সর্বশ্রেষ্ঠ সর্বাধিক মহাজ্ঞানী হলেন আমার রাসূলুল্লাহ। আর নাবিকে জ্ঞান শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ। নাবিকে শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ। আপনি দাঁড়িয়ে পেশাব করা ব্যক্তির নিকটে পড়ে যদি আজকে ডাক্তার যদি হন, মাস্টার যদি হন, ব্যারিস্টার যদি হন, ইঞ্জিনিয়ার যদি হন, গবেষক যদি হন, আজকে বৈজ্ঞানিক যদি হন, সাহিত্যিক যদি হন, তো বলুন মুসলমান, যে নবীকে স্বয়ং খোদা শিক্ষা দিয়েছেন সে নাবির জ্ঞানের পাওয়ার কতটা হবে মুসলমান? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য কোরআন বলতেছে ওয়াল্লামাকা মালাম তাকুন তালাম, বলে হাবিব আপনি যা কিছু জানতেন না আপনাকে সব শিখিয়ে দিয়েছে। বেশক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সুতরাং আপনাকে যাচাই করে বক্তাদের বক্তব্য শুনতে হবে। মুসলমান অনুরোধ করি ভাই, যে নাবির ইলমে গায়বের বিপক্ষে বলবে, নাবির হাজির নাজিরের বিপক্ষে বলবে, নাবিকে মাটির তৈরি বলবে, নাবিকে আমাদের মতন মানুষ বলবে, নাবি মরে গিয়েছে বলবে, নাবির কবরকে রওজাকে কবর বলতে হবে যে বলবে ইয়া নবী বলা চলবে না, যে বলবে শবে বারাত করা চলবে না, যে বলবে তিজা চাহরাম চাল্লিশা ইসালে সওয়াব করা যাবে না, যে বলবে নাবির ওসিলা দিয়ে খোদার দরবারে দোয়া করা যাবে না, যে বলবে নবী নিরক্ষর, এ বেরাদারান ইসলাম, এই রকম বক্তাগণের বক্তব্য শোনা যাবে না, যাবে না, যাবে না।